আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুম। প্রিয় গাইডস, আপনারা যে যেখান থেকে আমাদের ইকরা ইসলামিক টিভি অনুষ্ঠানগুলো নিয়মিত অনুষ্ঠানগুলো দেখতেছেন, কাছের ও দূরে দেশ ও প্রবাসের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সূরাতুল বাকারা থেকে আমরা আজকে কোরআন মাজিদের প্রথম ক্লাসটি শুরু করব আমাদের নুসাইবাকে নিয়ে। নুসাইবা অবশ্য আমাদের স্টুডেন্ট, সে এখনো পড়াশোনা করে। কোথায় পড়াশোনা করে তুমি? ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এখন কি তুমি প্রথম বর্ষে নাকি দ্বিতীয় বর্ষে? দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। তো যারা আমাদের সাথে কোরআনের ক্লাসটি উপভোগ করেন, আপনাদের সবাইকে আহ, ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যেহেতু সূরা বাকারার প্রথম আয়াত থেকে শুরু করব, আহ নিয়মিত এই প্রোগ্রামটা আপনি যদি দেখেন, আপনার কোরআনে যেখানে তো অশুদ্ধ আছে বা অস্পষ্ট আছে বা আপনি ভুলে গিয়েছেন, ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো উপভোগ করলে আপনি ইনশাল্লাহ আপনার সেই ভুলগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা একটু শুরু করে দিই না আবু? ঠিক। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر رب يسر ولا تعسر ولا تعسر. وتمم علينا بالخير. وتمم علينا بالخير. وبك نستعين يا مستعان. وبك نستعين يا مستعان. يا مستعان. يا مستعان. سورة الفاتحة। তো আরেকটি মাসআলা আমরা একটু শুনে নেই প্রিয় গাইডস। আমরা যখনই কোরআন পড়ব, সূরা ফাতিহাটা একটি কমপ্লিট একটি দোয়া। আমরা এই সূরা ফাতিহার দোয়া পড়ে, আমরা সূরা ফাতিহা পড়ে তখন কোরআন মাজিদটা আমরা স্টার্ট করব। যেখান থেকে পড়েন, তাহলে দেখা যাবে এই দোয়ার সাথে প্রত্যেকটা আয়াতের সাথে কানেক্টেড থাকবে। তো সূরা ফাতিহাটা আমরা আগে একটু পড়ে নিই, তারপর সূরা বাকারাটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين
أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. আমিন। সাউন্ডটি আরেকটু ক্লিয়ার করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. তো চারবার বলবেন, কেটে আসছে। ألف لام ميم. ألف لام তোমার সাউন্ডটি ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু সাউন্ডটি একটু ঠিক করে নিতে হবে। আরেকবার বলো দেখি। ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ذلك الكتاب لا ريب فيه. তোমার কি হেডফোন আছে নাকি ইয়ার? একটু সাউন্ডটা ক্লিয়ার, আমি ক্লিয়ার স্পষ্ট শুনতে পারছি না। বাবার কাছে আছে, বাবা তো এখনো আসেনি, আসলে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কথাটা কথা ক্লিয়ার শোনা গিয়েছে, কিন্তু পড়াটা আমি স্পষ্ট শুনতে পারি নাই। আরেকটু করতে হবে, হ্যাঁ। ওকে। জি হ্যাঁ। জি। এগেইন আমি আবার বলে দিচ্ছি, তুমি তারপর ভালো করে শুনবে, তারপর বলবে, ওকে। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ذلك الكتاب هدى للمتقين. للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الذين يؤمنون بالغيب بالغيب. الذين يؤمنون بالغيب غيب غيب ويقيمون الصلاة ويقيمون
الصلاة صلاة ومما رزقناهم رزقنا ينفقون. ومما থেকে একটু বলো দেখি। জি এখান থেকে ومما 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 رزقناهم ইকফার গুন্না, হ্যাঁ। ومما رزقناهم ينفقون. ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك. والذين يؤمنون. والذين يؤمنون بما أنزل إليك وما وما ما وما أنزل من أنزل قبلك. من আবার এখান থেকে ধরো। قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من أنزل من أنزل من قبلك قبل أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. وفي أولئك على هدى من ربهم. ক্লিয়ার أولئك দেখা যাচ্ছে? দেখা যায় أولئك على هدى من ربهم. أولئك على هدى من ربهم هدى من ربهم. بهم هدى again من رب আবার أولئك. أولئك على هدى
من ربهم. وأولئك هم المفلحون. وأولئك هم লিহুন। المفلحون. এখন ফুল সেন্টেন্স আমরা একসাথে পড়বো। أولئك أولئك على هدى من ربهم، وأولئك هم المفلحون. أولئك عليهم من ربك من ربهم. ربهم وال وأولى وأولئك هم المفلحون. وأولئك هم هم المفلحون. المفلحون. هم المفلحون. صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে তো একটু অল্প অল্প করে নিব, 5 আয়াত 5 আয়াত করে আমরা নিব ইনশাআল্লাহ। তারপর আমরা 10 আয়াত করে নিব ইনশাআল্লাহ, আস্তে আস্তে বাড়াবো, হ্যাঁ। যেহেতু আজকে আমরা জি। প্রথমে নিয়েছি একেবারেই শুরুর সূরায়ে বাকারা থেকে আমরা শুরু করেছি। আমরা প্রথমে একটু একটু করে নেব, তারপর আস্তে আস্তে আমরা বাড়বো ইনশাআল্লাহ। এখানে আসার সম্পর্কে দু একটি কথাও আমরা শিখবো। আমরা কি পড়তেছি, প্রথমে যেটা আমরা জানবো যে এই সূরাটি আয়াত সংখ্যা হচ্ছে 286, 286, 286 নাম আয়াত। আর এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। বুঝতে পেরেছো? জি। সূরাতুল বাকারা মাদানিয়া, এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। আর এই সূরাটি আয় আয়াত সংখ্যা কত? 200। 286, টু হান্ড্রেড ছিয়াশি। এইটি সিক্স 286 ছিয়াশি। আয়াত। আর এই সূরাটির মধ্যে 40টি অধ্যায় আছে, মানে 40টি রুকু। এই সূরাটির মধ্যে কয়টি রুকু আছে? 40। 40টি রুকু আছে। প্রথমে আমরা যেটা আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, সেটি হচ্ছে আলিফ লাম মিম। প্রথমে সূরা বাকারা ফার্স্ট আয়াত। এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহু আ'লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, যে অনেক সূরাতে অর্থাৎ 19টি সূরার মধ্যে শুরুতেই আছে এরূপ ভাবে আলিফ লাম মিম হামিম, আলিফ লাম র, ইয়াসিন, তসিন মিম, হ্যাঁ, এভাবে আমরা পাবো। তো এগুলোর মিনিং কি, কেন এগুলো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল্লাহু আ'লাম হাযাল মুরাদি, যে এটা অর্থ, ভাব অর্থ, এটা বিশ্লেষণ সবকিছু একমাত্র আল্লাহ ভালো জানেন। এই বিষয়ে আমি কিছুই জানি না। অর্থাৎ তিনাকেও এই বিষয়গুলো জানানো হয় নাই। বুঝতে পেরেছো? অর্থাৎ পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কেউ মুফাসসির এভাবে বলেছেন যে পৃথিবী আবিষ্কার থেকে শুরু করে শুরু লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যা কিছু দুনিয়াতে ছিল, আছে, আসবে ভবিষ্যতে, এবং পরকালে যা কিছু আছে সমস্ত তথ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হরফুল মুকাত্তাআত গুলোর মধ্যে আল্লাহ ইনক্লুড করে রেখেছেন, হাইড রেখেছেন, গোপন রেখেছেন অনেকগুলো অনেক অনেক বিষয়গুলো। তো এখানে তারপরে হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আমরা সংক্ষেপে আমরা একটু অর্থটা আমরা জেনে শেষ করব।
এখানে যালিকা আরবি একটি শব্দ যাকে দূরে কিছু বোঝানো হয়, আর হাজা দিয়ে কাছে জিনিসকে বোঝানো হয়। কিন্তু দেখা যাচ্ছে এখানে যালিকা শব্দটি ইউজ হয়েছে, তার মিনিং হচ্ছে যালিকাল কিতাব, ওই সেই কিতাব। মানে হচ্ছে এই যে আমার কিতাব আমরা দেখতেছি, কোরআন দেখতেছি, যালিকা হাদাল কোরআন, জালিকাল কোরআন। কোরআনে অনেকগুলো নাম আছে। কোরআন মানে হচ্ছে যেটা বেশি বেশি পঠিত হয়, এই জন্য তার নাম দেওয়া হয়েছে কোরআন। বাল হুয়া কোরআন, বুঝতে পেরেছো? তো যেটা বেশি বেশি কি করা হয়, বারবার পঠিত করা হয়, কিয়ামত পর্যন্ত পঠিত হতেই থাকবে, হতেই থাকবে 24 আওয়ার্স। তো এখানে যালিকা শব্দটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মেনশন করেছেন যে তোমরা যে কিতাবটি দেখেছো এটা ওই কিতাব, যেই কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সেটি কোথায় সংরক্ষণ করে রেখেছেন সেটা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহি মাহফুজ, লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা ওই কিতাব। তোমরা যেটা দেখতেছো এখন তোমাদের হাতের নাগালে, তোমরা ধরতেছো, চুম্বক খাচ্ছ, পড়তেছো, এটা সাধারণ কিতাব নয়, সাধারণ বই নয়, সাধারণ পাঠ্য নয়, এটা সেই কিতাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জালিকা শব্দটি ইউজ করেছেন। তো এখানে বলছে এটা ওই কিতাব যেই কিতাবটি আমি তোমাদেরকে দিয়েছি, এর মধ্যে কি, এর মধ্যে লা রাইবা ফি, লা এখানে যেটা ইউজ করেছেন যে নেই কোনো, রইবা মানে সন্দেহে, কোনো প্রকারের সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই, ফি এই কিতাবের মধ্যে, এই কিতাব আমি যেটা দিয়েছি তোমাদেরকে, এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকিদেরকে পথ দেখানোর বিষয়ে। অর্থাৎ মানে এই কিতাবকে যে ব্যক্তি পড়বে, আঁকড়িয়ে ধরবে, আরো অন্যথায় বলা হয়েছে এই কিতাব আমরা আমরা সামনে আস্তে আস্তে পাবো যে এই কিতাবের মধ্যে প্রত্যেকটি ভালো এবং প্রত্যেকটি মন্দ, সমস্ত জিনিসগুলোকে আল্লাহ ধরে 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 এবং পার্থক্য করে করে বুঝিয়ে দিয়েছেন। এবং কি, যারা মোত্তাকি হবে তাদেরকে এই কিতাব হুদাল্লিল মুত্তাকিন সঠিক পথ দেখাবে। অর্থাৎ মানে দুনিয়ার সমস্ত জিনিসগুলোকে তাকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে নেড়ে পৌঁছে দিবে। এর বিষয়, এই ব্যাপারে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই যে কেউ যদি এই করে মানিক তাদা বি কিতাবিল্লাহি লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ, কেউ যদি কিতাবকে ইক্তেদা করে, অনুসরণ করে, অনুকরণ করে, লা ইয়াদিল্লু দুনিয়া জীবদ্দশায় সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ কাল কিয়ামত দিবসে তাকে আফসোস করতেও হবে না, সেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এটা সেই কিতাব। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল মুত্তাকিন, মুত্তাকি কারা, যারা মানিক তাদা ইক্তেদা করে বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবকে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, তার জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ইক্তেদা অনুসরণ করে, তারাই হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকিদেরকে এই কোরআন তাদেরকে পথ দেখাবে। আর পথ দেখে মানে জান্নাতের পথ দেখে তাকে জান্নাতে পৌঁছে দিবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ বলছেন আমি এমন একটি কিতাব দিয়েছি, এটা ওই কিতাব, যেই কিতাবকে কেউ যদি ফলো করে তাহলে এই কিতাব তাকে জান্নাতে নিরে পৌঁছে দিবে, এর মধ্যে কোনো কি নেই, সন্দেহের অবকাশ নেই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অন্যতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকি কারা হতে পারবে, সমস্ত মানব মণ্ডলী থেকে মুত্তাকি কারা হতে পারবে, যারা আল্লাযীনা ইউমিনুনা, যারা আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছে, বিল গায়বে মানে না দেখে, না দেখা বিষয়ে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আল্লাহ দেখে নাই, পরকাল দেখে নাই, কিছুই দেখে নাই, এই সমস্ত বিষয়গুলোর উপরে যারা দ্বিধাহীন চিত্তে মনে প্রাণে তারা এগুলোর উপরে ঈমান বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা কাজ শুরু করে দিয়েছে, কর্ম শুরু করে দিয়েছে। কর্ম কি দিয়ে শুরু করেছে? ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজকে এস্টাবলিশ করার জন্য সে নামাজ দিয়ে শুরু করে দিয়েছে তার কর্ম। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং সে ব্যক্তি ওয়ামিম্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক দিয়েছেন সে রিজিককে তারা দ্বিধাহীন চিত্তে
নিজেই শুধু ভক্ষণ করবে না, অন্যকে এটাকে কি করবে, ডিস্ট্রিবিউশন করবে। এই সমস্ত ব্যক্তিরাই মুত্তাকির মধ্যে তারা ইনক্লুডিং হয়। মুত্তাকিদের এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তুলে দিয়েছেন, কারা মুত্তাকি হতে পারবে আর কাদেরকে এই কোরআন পথ দেখাবে, আর এই কোরআন কাদেরকে জান্নাতে নেবেন। পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটু বিশ্লেষণ করতেছেন যে কি কি বিষয়ের উপর তাকে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা, এবং যারা কি করবে, বিশ্বাস স্থাপন করবে, বিমা উনজিলা ইলাইকা, তাদের পূর্বে, উনজিলা ইলাইকা, তাদের পূর্বে যেই সমস্ত জিনিস নবী রাসূল আসছেন, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে, তাদের পূর্বে যা কিছু আসছে আল্লাহর পক্ষ থেকে, সমস্ত বিষয়ের উপর তারা কি করেছে, ঈমান এনেছে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, মানে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, তাদের উপর যা কিছু নাজিল হয়, অবতীর্ণ হয়, সমস্ত বিষয়ের উপরে তারা কি করে নেয়, দ্বিধাহীন চিত্তে মেনে নেয়। এবং কি তাদের পূর্বেও যে সমস্ত নবী রাসূল আসছেন, তাদেরকে যে কিতাব দিয়েছেন, সেই সমস্ত কিতাবগুলোর উপরে তারা কি করে, বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে। ও- অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকাল, ট্রান্সপারেন্সি, তাকে আবার জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। এবং ইউকিনুন, এটা দ্বিধাহীন চিত্তে দৃঢ়ভাবে একই সাথে বিশ্বাস স্থাপন করবে যে আমাকে পরকাল, আমাকে উঠতে হবে, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। এই সমস্ত বিষয়ের উপর যে যদি ঈমান আনয়ন করে যে সমস্ত ব্যক্তিরা, তারাই মুত্তাকি হতে পারবে। আর এই মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখাবেন, কিসের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে। এবং কি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন। ওয়া উলাইকা হুম মুফলিহুন, এবং ওই সমস্ত ব্যক্তিরাই সফল কাম হতে পারবে। তো এখানে কয়েকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কথাগুলোর উপরে যদি আমরা বিশ্বাস স্থাপন করি এবং আমরা মেনে নেই আমার দ্বিধাহীন চিত্তে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারাই সফল কাম হতে পারবে। তাহলে মন কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছেন, এই কিতাবের উপরে আমাদের কি করতে হবে, সম্পূর্ণভাবে ঈমান আনতে হবে, এবং এই কিতাবকে আমাদেরকে ফলো করতে হবে, আমরা মানতে হবে। তাহলে এই কিতাবই আমাদেরকে কি করবে, সঠিক পথ দেখাবে, আর সঠিক পথ দিয়ে আমরা জান্নাতে নিরে পৌঁছতে পারবো। সার সংক্ষেপে মাত্র এই কয়েকটি কথা, 5টি আয়াত থেকে আমরা কয়েকটি কথা জানলাম। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কথাগুলো জানবো, আমাদের জী- জীবনে অ্যাপ্লাই করা তাহলে সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানা, বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন বলো। আমি আমিন। প্রিয় গাইডস, আলহামদুলিল্লাহ, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের নেক্সট ক্লাসে আপনারা অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ। আর কোরআনের দাওয়াত সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের পেজটি অন্যথায় পৌঁছে দেবেন, শেয়ার করে দিবেন। এবং আপনাদের কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। হ্যাঁ নুসাইবা, তোমার কোনো প্রশ্ন আছে কিনা? না। আচ্ছা, তাহলে এই 5টি আয়াত আমি তোমার কাছ থেকে খুব ভালোভাবে শুনবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আগে শুনবো, ইনশাল্লাহ। তারপরে নতুন পড়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে আমরা পড়া শেষে দোয়াটি একটু পড়ে নেই। জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক।